লাস্ট 30 তারিখ এপ্রিল মাসের কথা হয় আমার সাথে, তখন বলে দিই আমি চারটে মেয়ের তোমার বুঝে দিয়ে গেলাম। আল্লাহ ছাড়া আমার কেউ নেই এখানে, আর তোমাদের আল্লাহর হাতে তুলে দিচ্ছে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নজরুল ইসলাম 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে অবসর নিয়ে এলাকায় মুদি দোকান দেন, কিন্তু দোকানে লোকসান গুনতে হয় তাকে। এই সুযোগে স্থানীয় দালাল ফরিদ হোসেন ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নজরুলকে রাশিয়া পাঠানোর প্রস্তাব দেন। পরবর্তীতে 13 লাখ টাকার বিনিময়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ফরিদের মাধ্যমে নজরুল রাশিয়া যান। সেখানে নিয়ে জোর করে কাগজের স্বাক্ষর করিয়ে তাকে সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধে। গত 30 এপ্রিল স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন নজরুল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। প্রায় 5.5 মাস পর 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবারকে। নজরুলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দালাল ফরিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লাস্ট 30 তারিখ এপ্রিল মাসের কথা হয় আমার সাথে, তখন বলে দিই আমি চারটে মেয়ের তোমার বুঝে দিয়ে গেলাম। আল্লাহ ছাড়া আমার কেউ নেই এখানে, আর তোমাদের আল্লাহর হাতে তুলে দিচ্ছে। তোমার হাতে দিচ্ছে 4টে মেয়ে, আর তোমার 5 জন দিচ্ছে আল্লাহর হাতে। তুমি আর আল্লাহই দেখবে। এখন ওনার পরিবারের 4টা মেয়ে, আর আমাদের সেই ভাবিটা অনেক অসহায়ের মধ্যে আছে। আসলে উনি যাওয়ার আগেই এই যেই পেনশনের টাকা পাইছিল সেসব টাকা পয়সা ওই ব্যবসার ভিতরে যা লস খায় সে আটকে গেছিল। পরে জমি বিক্রি করে, অল্প একটু জমি ছিল সেটা বিক্রি করে উনি বিদেশ গেছে। এখন ফ্যামিলিটা অনেক অসহায়ের মধ্যে আছে। কাজ দেওয়ার কথা বলে নিয়ে সেরা আপনি যুদ্ধে পাঠাইলো। মনে করে 7-8 মাস কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে খোঁজ খবর পাওয়া গেল তার নাকি লাশ পাওয়া গেছে। এই নিয়ে মনে করেন এখন আমরা শিওর না যে লাশ পাওয়া গেছে নাকি। আমরা এখন আবেদন চাই সরকারের কাছে যে আমরা লাশটা যেন বাসায় আনতে পারি। আমার ভাই 4টে বাচ্চা আছে, এগেরে কেমন করে মানুষ করা যায়, ভরণ পোষণ করা যায়, এটা আমরা চাই। আর আমার ভাই লাশটা আমরা চাই। এই দালাল ফরিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আমার ভাইকে যেন এই দেশে আমাদের কাছে লাশ পৌঁছায়, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি। নজরুলের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নিহতের পরিবার তাদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি রাজবাড়ী সদর দেখা করেছে এবং তাদের আশ্বাস দিয়ে আসছে যে কোনো ধরনের সহযোগিতায় প্রশাসন তাদের সাথে আছে, এবং সামান্য কিছু আর্থিক সহযোগিতাও আমরা পরিবার থেকে করেছি। নিহত নজরুল ইসলামের 4 মেয়ে রয়েছে। বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। মেঝো মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, আর ছোট 2 মেয়ের বয়স মাত্র 6 ও 5 বছর।